8ই অগ্রহায়ণ 1432 23শে নভেম্বর 2025। আবহাওয়া মোটামুটি উপভোগ করার মতো, হালকা ঠান্ডা। আর বাজে এখন কয়তো 1টার মতো বাজে। যাই হোক, আজকে যে আজকের খবরাখবর হয়েছে, ভালো সংবাদ আছে। রাজহাঁস এবং মুরগির বাচ্চা ফুটছে। এগ্রোতে নতুন অতিথি আসছে। এই যে এইখানে এবার মানে এখন পর্যন্ত সব হাঁসে ডিম পারে নাই। রাজহাঁস আছে ডিম পেড়ার মতো আছে 8টার মতো। হ্যাঁ, এখন পর্যন্ত 2টাই ডিম পারছে। ওই একটা ওইটার বাচ্চা আজকে ফুটছে। আর এটা তো এখনও উমে আছে। ডিম 6টা করে ছিল উমে, কিন্তু হয় কি রাজহাঁসের বাচ্চা মানে এই যে ডিমগুলো ফার্টাইল হইতে চায় না। ফার্টাইল হইলেও অনেক সময় আবার দেখা গেছে এই যে উমে বসলে অনেক সময় ওই যে বাচ্চা ডিম দিয়ে বেরোইতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর আমার এইখানে মনে হয় ইনব্রিডিং সমস্যা আছে। তো ইনব্রিডিং সমস্যার জন্য এবার ইচ্ছা ছিল আমি অন্য জায়গা থেকে হাঁসা 4-5টা হাঁসা মানে জোগাড় করার ইচ্ছা ছিল, কিন্তু যে কারণেই হোক জোগাড় করতে পারিনি। আশা করি সামনের সিজনে এই হাঁসাগুলো বাদ দিয়ে অন্য হাঁসা আনবো। তো তার ভিতরেও এইখানে 6টা ডিম দিছিলাম, একটা বাচ্চা মারা গেছে ডিমের ভিতরে, বাচ্চা বের হইতে যাইয়া। আর এই যে এইখানে 2টা ফুটছে এখন পর্যন্ত। 5টা ডিম, আরও 2টা আছে ডিম, ওই 2টা মনে হয় না ফুটবে। এই যে একদম সাদা হয়েছে এই, আর এইটা একটু সম্ভবত কিছুক্ষণ আগে মানে গতকালকে ফুটছে। আর ওই একটা মনে হয় কিছুক্ষণ আগে ফুটছে। তো এটা এখন পর্যন্ত ঝরঝরা হয় নাই, এইটা পুরো ঝরঝরা হয়ে গেছে। দেখি পুরো দৌড়োদৌড়ি করে, তবে এখন পর্যন্ত খাওয়া শুরু করে না। রাজহাঁসের বাচ্চা সাধারণত ফোটার একদিন পরে হালকা খাওয়া দাওয়া শুরু করে। তো এখন পর্যন্ত খাওয়া দাওয়া আমরা দেই নাই। তো ওই পাশে আমরা ছাগলের ঘর তো লালু লিলির বিক্রি করে দিছি, ছাগলের ঘর আলাদা করছি, পরিষ্কার করতেছি। ওইখানে এদের নিয়ে যাব। রাজহাঁসের বাচ্চা হইলে সাধারণত ওই জায়গায় আমরা নিয়ে যাই, কেন বড় আর রাজহাঁসের সাথে থাকলে অনেক সময় টুকরি করে, তারপরে পাড়ার তলে পড়ে মারামারি করতে গিয়ে পড়ে যায়, মারা যায়। তো ওইখানে নিয়ে যাব আমরা। আর এইখানে আমাদের এই যে মুরগির বাচ্চাও ফুটছে। মুরগি তো ডিম অল্প কয়েকটা দিছিলাম, বেশি দেই নেই। এর ভিতরে ওরও একটা মারা গেছে, এই যে ইসের নিচে পড়িয়া, এই যে ডিমের ভিতর থেকে বের হইতে পারে নাই। আর এইখানে 1 2 3 4টা আছে, ডিম একটা আছে, ওইটা ফোটে কিনা বলতে পারি না। তো এরাও মোটামুটি ঝরঝরা হওয়া শুরু করছে। আশা করি কালকের ভিতরে এরাও নামে যাইবে এখান থেকে। এগুলো ছোটো সুসংবাদ। ছোটো সুসংবাদেও অনেক আনন্দ পাওয়া যায়। এই পাড়া দিছো নাকি? আবার পাড়া দিস না। আর মুরগিতে মনে হয় এখন পর্যন্ত পোক হয় নাই, কেন আমরা দিয়ে দিয়েছিলাম নেপতানি, তারপরে একটু নেপতানি দিয়ে দিয়েছিলাম, ছাই দিয়ে দিয়েছিলাম। মুরগিতে পোক হইলে আসলে টিকানো খুব কষ্ট। তো এই হয়েছে সুখবর, রাজহাঁস আর মুরগির বাচ্চা ফুটছে। যাক, আজকে এই পর্যন্তই, চলতে আছে। ধন্যবাদ।